ইসরায়েল বাপ কা বেটা, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নেতানিয়াহু জিন্দাবাদ। গাজাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে না, কিচ্ছু নেই, ঘাস ছাড়া কিচ্ছু নেই। এটাও একদম একদম লেবেল করে দেওয়া উচিত। আমরা 260টা দেহ চাই জিহাদে, 26টা মেরেছে হিন্দু বলে, আমরা 260টা দেহ চাইছি। এই যে ছুরিটা দেখছেন নি, ছুরিটা আজকে বানিয়েছি 2000 টাকা দিয়ে। এই ছুরিটা তাদেরকে ধরে চুলের মুঠি ধরে গলায় পুঁছ দিয়ে মাথার মগজটা বের করে বড়া বানিয়ে খাবো। সাবধান হয়ে যাও। ভারতবর্ষে যে সমস্ত মুসলিমরা বসবাস করছো, দেখেছ এই ছুরিটা দিয়ে জিহ্বাটা এভাবে ধরে পুঁছ দিয়ে কেটে গরম তেলে ভেজে মাল দিয়ে খাবো, মাল দিয়ে। সাবধান হয়ে যাও। ভারতীয় মুসলিমরা না, ভারতবর্ষে আছো, ভারতবর্ষের খেয়ে বেঁচে আছো। প্রিয় দর্শক মণ্ডলী, এর কথাবার্তাগুলো আপনারা শুনলেন তো? এর কথাবার্তাগুলো পুরোটাই উগ্র মনোভাবের কথাবার্তা। এদেরকে যদি প্রশাসন কিছু না বলে তাহলে পরিস্থিতি কিন্তু দিন দিন আরও খারাপের দিকে যাবে। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই সন্ত্রাসীগুলোকে দমন করুন, নচেত ভারতবর্ষের পরিস্থিতি আরও উত্তপ্ত হতে চলেছে। তাই পরিস্থিতিকে সামলিয়ে রাখতে দয়া করে এদের বিরুদ্ধে কিছু একটা করুন। আমরা সকলেই শান্তিপ্রিয় মানুষ, বজায় রেখে পৃথিবীর বুকে বসবাস করতে চাই। আমরা কোনো ধর্মের রাজনীতি দেখতে চাই না।